তার কোনো সীমা নেই মীরা দেবী। আমাদের মঙ্গলের জন্য কি আপনাকে চলে যেতে হচ্ছে? আপনি যে যাচ্ছেন, জেঠিমা জানেন, তার মত নিয়েছেন? হ্যাঁ, তার আশীর্বাদ নিয়ে আমার হয়ে গেছে। কিন্তু তার অমত না হলে আপনি যেখানে খুশি যেতে পারেন, এই কি আপনি মনে করেন? না, তা হয়তো পারে না, কিন্তু বিশ্বাস করুন, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। আমার নিজের কথা ছেড়ে দিন, কিন্তু অমন ঘরে পাঠাতে দাদুর যে একেবারেই মত ছিল না। আশা করি ভুলে যান না, কিন্তু সেই মতামতের পেছনে আসলে কি উদ্দেশ্য ছিল তা তো আপনারা অজানা নয়। দয়া করে ওসব কথা তুলবেন না। ও কথা মনে পড়লে লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করে। কিন্তু কেন অরুণ বাবু? দাদুর উদ্দেশ্য তো খুবই সৎ ছিল। অন্যায়টা আপনি দেখলেন কোথায়? এ কি বলছেন মীরা দেবী? ঠাকুরদা মশাই ফুলের বসে নিজের হাতে তার সাধের সোনার প্রতিমাকে প্রায় জলে ভাসিয়ে দিতে যাচ্ছিলেন। একে অন্যায় ছাড়া আর কি বলা যেতে পারে? আমি কিন্তু তা মনে করি না। দাদু তার প্রতিমাকে ভাসিয়ে দিচ্ছিলেন না, উপযুক্ত জায়গায় প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছিলেন মাত্র। ভুল, সব ভুল মীরা দেবী, সব ভুল। এসব ভুল ধারণা মন থেকে মুছে ফেলে দিয়ে যত শিগগির আপনার মায়ের ইচ্ছা পূর্ণ করবেন ততই মঙ্গল। আচ্ছা, আমি চলি। যাচ্ছ? যাও, কিন্তু যাবার আগে একটা কথা শুনে যাও। মা যে উদ্দেশ্যে আজ তোমায় ঘর ছাড়া করে পথের দিকে ফেলে দিচ্ছে, তা কিন্তু একেবারে মিথ্যে হবে। যেখানে যে কোনো অবস্থায় তুমি থাকো না কেন, একটা কথা শুনে মনে রেখো, তোমার মীরা তোমারই পথ ছেড়ে রইল। কবে তুমি আসবে, কবে তুমি তার চোখে জল মুছিয়ে দুঃখের অবসান ঘটাবে, শুধু সেই আশা। মীরা, তুমি কি করছো? তুমি বুঝতে পারছো না আমি তোমার সম্পূর্ণ অযোগ্য। একটা চাল চুলোহীন অপদার্থের জন্য কেন তুমি তোমার জীবনের সর্বনাশ করছো বলতো? এসব বলে তুমি শুধু আমার দুঃখই দিচ্ছ। আমার কর্তব্য তুমি আমাকে বলে দাও। অরুণদা, অরুণদা, কি তোমার এখন কর্তব্য তাও কি মীরাকে বুঝিয়ে বলতে হবে? ভাগ্যে আমি কলকাতায় গিয়েছিলাম, তাই তো কাকিমার সব মতলব আমার কাছে ফাঁস হয়ে গেল। কিন্তু সনদ, আজ তো তোমার আসবার কথা ছিল না? তা ছিল না বটে, কিন্তু কি ভাগ্য যে ইলা আমাকে তাড়া দিয়ে নিয়ে এলো। তুমি কিন্তু ঠিক ধরেছিলে ইলা। অরুণদা, রাখো ব্যাগ। না না, কোনো কথা না, চলো চলো আমার সঙ্গে মায়ের ঘরে। এসো ইলা, মীরাকে নিয়ে এসো। এসো এসো এসো। মা, আচ্ছা মা, বাড়িতে সমস্ত কি ছেলে মানুষই হচ্ছে বলো তো? কি ছেলে মানুষই সনদ? অরুণদা আমাদের সবাইকে ছেড়ে যাচ্ছে, আর তুমি চুপ করে আছো। অরুণকে যেতে দে সনদ, ওকে আজকে রেখে আর কষ্ট দিস না। বেচারা অনেক শুয়েছে। আর দেখ,
তুই যত তাড়াতাড়ি পারিস তোর কাকিমার পছন্দ করা ছেলের সঙ্গে মীরার বিয়ের ব্যবস্থা কর। কিন্তু সে হবার তো আর উপায় নেই মা, ওকে যে অরুণদার সঙ্গে বিয়ে দিতেই হবে। শোনো, কি পাগলের মতো বকছিস? এ আমি প্রাণ থাকতে কখনোই হতে দেবো না। কাকিমা, তুমি মীরার মা হতে পারো, কিন্তু আমি যে তার দাদা সেটা ভুলে যেও না। মীরার ভালো মন্দ নিয়ে তোমার মতো আমারও ভাববার অধিকার এবং দায়িত্ব আছে। তুমি কোনো ভয় করো না কাকিমা, মীরা সত্যিই সুখী হবে জেনেই আমি তাকে অরুণদার হাতে তুলে দেওয়ার কথা বলছি। কিন্তু আমার অরুণকে আমি তত অনাদরে বিলিয়ে দিতে পারবো না। শোনো মা, মীরা যেখানে সমস্ত অন্তর দিয়ে তাকে চেয়েছে এবং গ্রহণ করেছে, সেখানে তো অনাদরে বিলিয়ে দেবার কথা উঠতে পারে না। মীরার মুখের দিকে চেয়ে দেখলেই তুমি বুঝতে পারবে আমার কথা সত্যিই না মিথ্যে। যখন সব ব্যবস্থাই করলে আমার কাশি যাওয়ার ব্যবস্থাটাও করে দাও। আচ্ছা আচ্ছা, তা করে দেবো, তোমার ভয় নেই। আচ্ছা কাকিমা, তুমি কি অন্ধ? দেখতে পাচ্ছ না দাদুর ইচ্ছেটা যে সেটা সকলের উপর জয়ী হচ্ছে। তাকে বাধা দেওয়ার চেষ্টা বৃথা, কোনো ফল হবে না। অরুণদা, মীরা, না না না, কোনো কথা নেই। প্রণাম কর। সনদটা, আপনার দাদুর ইচ্ছা সার্থক হতে কিন্তু এখনো একটু বাকি আছে। মা, আমার একটা কাজের জন্য তুমি আর দাদু অনেক কষ্ট পেয়েছিলে। দাদু আজ নেই, তার আত্মার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আজ আর আমার কোনো উপায় নেই। কিন্তু মা, তুমি আজও আছো। এই ভুল সংশোধন করার সুযোগ শুধু তুমি আমায় দিতে পারো। তোমার একটা আদরের জিনিস আমাকে ভিক্ষে দাও মা, করুণাকে আমায় দাও। শান্ত মা, দেখি সত্যি? হ্যাঁ মা। করুণা, এদিকে এসো। মাকে প্রণাম করো। কাকিমাকে প্রণাম করো বাবা। দেখলি ছোট বোন, কিভাবে সমস্ত বিরোধী স্বভাব আজ এক জায়গায় এসে মিলেছে। ওরে, তোর আমার কারো সাধ্য নেই বাবার সেই প্রবল ইচ্ছেকে ঠেকাতে। উনি ছিলেন দেবতা। অরুণ, সনদ, এবার তোমরা বাবার সেই দুঃখী, যারা ভগবান আর মানুষের দেওয়া দুঃখ দুই নির্বিচারে মাথায় তুলে নিয়েছে, তাদের সেবায় পবিত্র মন নিয়ে নেমে পড়ো। বাবার দেবত্বকে সার্থক করো।